নমস্কার বন্ধুরা, নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি চেরি টমেটো দিয়ে একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। প্লিজ পুরোটা দেখবেন। এর জন্য আমি যে টমেটো নিয়েছি সেটা একটা কাঁটার সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি। ফুটো করার পিছনে এটাই কারণ যে রসটা আপনার ভেতরে ঢুকতে পারবে। সব টমেটোগুলো আমি ফুটো করে নিলাম। এর জন্য আমার একটু মশলা দরকার, যেটা সাধারণত আচারের মশলা। একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে, এগুলো আমি হালকা ভেজে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিলাম, সামান্য একটুখানি সাদা তেল দিচ্ছি আর দেবো এর মধ্যে অল্প একটুখানি গোটা সর্ষে। এবার টমেটোটা দিয়ে দুবার নেড়ে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, 2-4 বার নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার ঢেলে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমার 250 গ্রাম চেরি টমেটো আছে। আমি 80 গ্রাম চিনি নিচ্ছি এর জন্য। যেহেতু টমেটোটা খুব বেশি টক হয় না, সেই জন্য আমার খুব বেশি চিনিরও প্রয়োজন নেই। আর 50 গ্রাম মতো জল দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার এটা ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা আমার গলে গেছে আর রসটা পুরোপুরি রেডি। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটো কিছুক্ষণ ফুটবে, তাহলে ভেতর অবধি রস চলে যাবে। বন্ধুরা, এটা খুব সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই একবার বানাবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা এই দেখুন, এটা আমার আচারের মশলাটা দিয়ে দিলাম। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নোটিফিকেশন পেলে প্রথমেই দেখতে পান। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে রঙটা সুন্দর হবে। বন্ধুরা, এটা দেখতে যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর। তাই 4টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো পেকে গেছে, লাল, এর সাথে মিশে যাবে, ওই জন্যে লাল লঙ্কাটাই দিলাম। আর কিছুক্ষণ ফোটানোর পর আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটা ঢেলে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কী দেখতে চান সেটা যদি কমেন্ট করে জানান আমাকে, আমি সেই মতো বানাতে চেষ্টা করব। আর আমার রেসিপি করা হয়ে গেল, তোলা হয়ে গেল বাটিতে। এবার খাওয়ার জন্য একদম রেডি। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার, বাই।